ভিশন 2030-কে সামনে রেখে সৌদি আরবের পর্যটন শিল্পের বিকাশে রাজধানী রিয়াদে সরকারিভাবে আয়োজন করা হয় বিভিন্ন দেশের অংশগ্রহণে ঈদ ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে ঝড় তোলে বাংলার ঝংকারও। মরুর বুকে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের রিয়াদ থেকে রুস্তম খানের রিপোর্ট। জ্বালানি তেল নির্ভর অর্থনীতি থেকে ক্রমেই বেরিয়ে আসছে সৌদি আরব। এই লক্ষ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন 2030 নামে যে রূপকল্প গ্রহণ করেন তা এর মধ্যে বড় সফলতা দেখাতে শুরু করেছে। অর্থনীতিকে বহুমুখী করে তুলতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার করা হয়েছে। কয়েক বছর আগেও সৌদির মাটিতে ওপেন কনসার্ট, নাচ, গান ও নাটক প্রদর্শন করা ছিল বেশ কঠিন। মোহাম্মদ বিন সালমানের পরিবর্তনের ছোঁয়ায় পর্যটন শিল্প ও সংস্কৃতিকে আকর্ষণীয় করতে নেওয়া হয় নানা পদক্ষেপ। শিথিল করা হয় বেশ কিছু রীতিনীতি ও আইন কানুন। বাংলাদেশের কৃষ্টি কালচারকে এই সৌদি গভর্নমেন্টের অনুষ্ঠানে আমরা তুলে ধরতে পেরেছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তাই আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করি। এত কর্মব্যস্ততার মাঝেও সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা প্রবাস বাংলা ব্যান্ড কাজ করে যাচ্ছি। মনে হয়েছে যে আমরা একখণ্ড বাংলাদেশকে দেখতে পেরেছি। 30 লাখ বাঙালির পক্ষ থেকে এই গভর্নমেন্টকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এরই ধারাবাহিকতায় রিয়াদ সিটির ওয়াদি আল রিমে ঈদ ফেস্টিভ্যালের অনুমতি দেওয়া হয়। সেখানে মরুর বুকে বিভিন্ন দেশের সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ মিলে। দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকেও তুলে ধরার সুযোগ পায় বাংলাদেশও। নাচ, গান, নাটক সহ নানা পরিবেশনা ছিল প্রবাস বাংলা ব্যান্ড ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের শিল্পীদের, যা উপভোগ করেন ঈদ ফেস্টিভ্যালে উপস্থিত হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভিনদেশিরাও। মরুর বুকে কর্মময় ব্যস্ত জীবনের মাঝে বিনোদনের একটু সুযোগ পেয়ে নেচে গিয়ে আনন্দ উল্লাসে মঞ্চ মাতানো শিল্পীদের সঙ্গে ঈদ ফেস্টিভ্যালে সময় পার করে উপস্থিত সৌদি রেমিটেন্স যোদ্ধারা। মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24, রিয়াদ, সৌদি আরব।